আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। তো আজ আপনাদের সাথে এই ড্রেসটি শেয়ার করব। তো এটি তৈরি করা খুবই সহজ। পেছনে ফাড়া রেখে হুক দিয়ে তৈরি করেছি, সামনে পাইপিং করে তৈরি করেছি। তো এভাবে আপনারা যে কোনো বয়সের বাচ্চাদের স্বাস্থ্য অনুযায়ী মাপের পরিবর্তন করে তৈরি করে দিতে পারেন। তো ভিডিওটি দেখতে থাকুন এবং ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি এখনই করে নেন নেক্সট ভিডিও পেতে। তো কাপড়টি 4 পাটে ভাঁজ করে নিয়েছি। তো লম্বা 20 ইঞ্চি, সাথে 1 ইঞ্চি সেলাই নিয়ে নিচ্ছি। কাত 9 ইঞ্চি, 2 ভাগ করলে 4.5, সেলাই সহ 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। গুগল শেপ 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো বডি চওড়া 26 ইঞ্চি, সাথে হাফ ইঞ্চি সেলাই 7 ইঞ্চি, আর বাকিটা কুচি সহ 9 ইঞ্চি নিয়ে নিচ্ছি। পেছনের পাটের গলার চওড়া 2 ইঞ্চি, ডিপ 2 ইঞ্চি। সামনের পাটের গলা 3.5 ইঞ্চি, ডিপ। এখন কাঁধে শেপ দিয়ে দিচ্ছি। পেছনের পাট সরায়া সামনের পাটের গলার ডিপটা কাটিং করে নিচ্ছি। আর পেছনের পাটে এখানে 2.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এটা এখন কাটিং করব না, হাতা কাটিং করে নিচ্ছি। 4 পাটে ভাঁজ করা আছে। তো হাতা লম্বা 5 ইঞ্চি, সেলাই সহ 6 ইঞ্চি, আর চওড়াটা 14 ইঞ্চি নিয়ে নিয়েছি সেলাই সহ। তো 2 ভাঁজ করলে 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো একেবারে কোণা থেকে শেপটা দিয়ে দিচ্ছি, এভাবে কুচি হয়ে যাবে। এখন পাট সামনে একটি পাট ভাঁজ করে নিচ্ছি। এভাবে এই সাইডে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজের ওপর মার্ক করে নিচ্ছি বোঝার সুবিধার জন্য। এখানে যে কাপড়টা সেটা 1.25 ইঞ্চি কাটিং করেছি। এটাকে এভাবে ডাবল করে ভাঁজ দেব। তো এই পাশের থেকে আরেকটি ভাঁজ দিয়ে সেলাই করে দিচ্ছি। এখন এই সাইডেও একই ভাবে ডাবল করে ভাঁজ দিয়ে সেলাই করে দেব। তো এই পাশেও সেলাই করে দিচ্ছি ভাঁজ করে। তো পাইপিং ঢোকানোর জন্য এই পট্টিটা জয়েন করছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। ফ্যাশন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। তো এরকম হবে। তো এখন গলার পট্টিটা কাটিং করে নিচ্ছি, সমান করে ধরে বসায়া কাটিং করে নিচ্ছি। সামনের পাটও একই ভাবে কাটিং করে নিতে হবে। এই সাইড থেকে কাটিং করে নিচ্ছি। তো এখানে মার্ক করে দিচ্ছি যে পরিমাণে মার্ক। তো পট্টিটার এখন চারপাশে সেলাই করে দিচ্ছি। এখন যে মার্ক করেছি সেই মার্কে বসায়া পট্টিটা সেলাই করে নিব। এখানে যে মার্ক করেছি মার্ক পর্যন্তই আনবো সেলাইটা।
স্টিচ সেলাই এনে ঘুরায় সেলাই দিয়ে দিচ্ছি। এখন যেহেতু এটা রাউন্ড তাই কেচে দিতে হবে, তাহলে গলাটা বসবে। মাঝখানটা কাটিং করে নিচ্ছি, তাহলে খুব সহজে এভাবে গলার পট্টি তৈরি করে নেওয়া যায়। সেলাই যাতে না কাটে এমন ভাবে কাটতে হবে। ভাঁজ করে উল্টায় দিতে হবে, তো এভাবে ভাঁজ করে উল্টায় দিলে কোনা উঠে যায়। এই পাশটাও ভাঁজ করে এভাবে কোনা উঠায় নেব। তো এখন কাজ সেলাই করে দিচ্ছি। তো পেছনের পার্টের পট্টিটা খুলে রাখবো আর সামনের পার্টের পট্টিটা ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। এটা কাটটা সেলাই করার পরে বলছি কেন এভাবে সেলাই করছি। পট্টিটা এভাবে ভাঁজ করে সেলাই করার জন্যই একটি পার্ট পেছনের পার্টের পট্টিটা খুলে সেলাই করেছি। তো এখন হাতাটা সেলাই করে নিচ্ছি, খুবই চিকন করে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এখানে একটি কাঁচা সেলাই দিয়ে দিব, দিয়ে হাতার কুচিটা তৈরি করে নেব। তো নিচ থেকে সুতা টান দিয়ে হালকা করে টান দিলেই কুচিটা উঠে যাবে। তো দেখতে হবে সমান মাঝখানে কুচিটা হয়েছে কিনা। এভাবে মাপ দিয়ে নিতে হবে। যে মার্ক করেছি মার্কে বসায়া এভাবে পাইপিং 2 ভাঁজ করে দিয়ে সেলাই করে নিতে হবে হাতে। এভাবে আপনারা বাচ্চাদের জন্য ড্রেস তৈরি করে দিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। এখন এটা উল্টায়া চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো এরকম হবে। তো সাইজ সেলাই করে দিচ্ছি। সাইজ সেলাইয়ের সময় এটা খেয়াল রাখতে হবে যে ঘুড়ি ঢুকানোর জন্য যেই পট্টিটা জয়েন করেছি সেটা যেন সেলাই না হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো এখন হ্যাম করে দিচ্ছি। নিচে যে পরিমাণে সেলাইয়ের কাপড় রেখেছি ঠিক সেই পরিমাণে হ্যাম করে দিচ্ছি। তো এখানে যে পাইপিংটা করব সেই পাইপিংটা সেলাই করে নিচ্ছি। তো যে কোনো চিকন কাঠি নিয়ে এভাবে উল্টায় নিতে হবে, বাঁধায়া উল্টায় নিতে হবে।
সেফটি পিন নিয়ে নিয়েছি, এখন সেফটি পিন দিয়ে ঢোকায় নেব। তো পাইপিনের মাথায় ফুল করে দিচ্ছি। তো পাইপিনের মাথায় এভাবে ফুল করে দিলে ভালো হয়, ভালো লাগে দেখতে। তো এভাবে আপনারা বাচ্চাদের জন্য ড্রেস তৈরি করে নিতে পারেন, ছোট বড় সাইজ পরিবর্তন করে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও পেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম।